আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য বাংলাদেশ থেকে যারা আসবেন স্টুডেন্ট D2 ভিসায়, তাদের জন্য একটা ব্যাড নিউজ নিয়ে আসলাম। গতকালকে আপনার এপ্রিলের 4 তারিখ আপনার সোউল এরিয়াতে কিছু কিছু রেস্টুরেন্টে রেড দিছে। সো রেড দেওয়ার পর আপনার ভিয়েতনামি স্টুডেন্ট যারা D2 ভিসায় কোরিয়াতে আসছে, এমনই এক স্টুডেন্টের ঘটনা। সে হচ্ছে 6 মাস আগে কোরিয়াতে D2 ভিসায় আসছে ভিয়েতনাম থেকে। আসার পর হচ্ছে আপনার এখন তৈরিও ইমিগ্রেশন থেকে কোনো পারমিশন বা ইউনিভার্সিটি থেকে কোনো পারমিশন না নিয়ে আপনার পার্ট টাইম জব করতে গিয়ে রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতে গিয়ে ধরা পড়ছে, এবং ধরা পড়ার পর হচ্ছে আপনার সাথে সাথে হ্যান্ডকাপ পরিয়ে আপনার তাকে ইমিগ্রেশন হ্যান্ডকাপ পরিয়ে সাথে সাথে নিয়ে নিয়ে গেছে। এবং আজকে শুনতে পারলাম সেটা নিউজ পেপার আসছে, সাথে সাথে তাকে ডিপার্ট করা হয়েছে। সো যারা আপনারা D2 ভিসায় কোরিয়াতে আসবেন, আসার পরে অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আমি তো পারমিশন ছাড়া কাজ করতেছি। হ্যাঁ, আপনি যদি D2 ভিসায় আসেন কোরিয়া থেকে, আপনার এটা কোরিয়া ইউরোপের মতো দেশ না যে আপনি আইসাই সাথে সাথে কার্ড পাওয়ার পর আপনি জব করবেন। এটা ইউরোপের মতো চিন্তা করলে আপনি হবে না। কোরিয়ার আইন অনেক কঠিন। এটা ইউরোপের মতোই না, পুরো ডিফারেন্ট। আপনি এখানে আসার পরও যদি আপনি ARC কার্ড বা রেসিডেন্ট কার্ড এটা পাওয়ার পরও আপনার ইউনিভার্সিটি থেকে পারমিশন নেওয়ার পর ইমিগ্রেশন থেকে পারমিশন নিতে হবে। পারমিশন নেওয়ার পরই আপনি জব করতে পারবেন। পারমিশন ছাড়া এখানে আপনি জব করতে পারবেন না। এখানে পারমিশন ছাড়া যদি জব করেন সেটা হবে ইলিগ্যাল জব। এবং ইলিগ্যাল জবের এখন একটাই আইন হচ্ছে আপনার ইলিগ্যাল জবের, সেটা হচ্ছে আপনাকে ডিপার্ট করে দিবে। এখন কোরিয়াতে এত স্টুডেন্ট হয়েছে, এত স্টুডেন্ট, এবং ওদের স্টুডেন্ট আগে ছিল হচ্ছে 2 লাখ সামথিং, এখন সেটা আপনার 4 লাখ ছাড়া গেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো এখন ইমিগ্রেশনের কোনো দয়া মায়া নাই, কোনো কিছু নাই। জাস্ট আপনি যদি ইলিগ্যাল জব করেন, পার্ট টাইম জব ইলিগ্যাল করেন, সাথে সাথে আপনাকে হ্যান্ডকাপ পরিয়ে ডিপার্ট, একদম কোনো মায়া দয়া নেই। ইমিগ্রেশন কি করছে, এই স্টুডেন্টার, এই ছেলেটার কোনো মায়া দয়া কিচ্ছু করে নাই। জাস্ট সাথে সাথেই আপনি দেখছি ইলিগ্যাল পার্ট টাইম জব করতেছে। প্রথমে কার্ড চাইছে, রেসিডেন্ট কার্ড চাইছে, এবং দেখলো রেসিডেন্ট কার্ডের ওদের কাছে একটা ডিভাইস থাকে মোবাইলের মতো। সেই ডিভাইসের মধ্যে কার্ড নাম্বার চেক করার পর দেখে যে ওর পারমিশন আছে নাকি, ওয়ার্ক পারমিট নিছে নাকি না নেয় নাই। ওয়ার্ক পারমিট নেয় না, সাথে সাথে হ্যান্ডকাপ পরিয়ে সেই ছেলেটাকে নিয়ে গেছে ডিটেনশন সেন্টারে, এবং ডিটেনশন সেন্টার থেকে 2 থেকে 4 দিনের মধ্যে তাকে তার দেশে পাঠায় দিবে। সো আপনারা যারা D2 ভিসায় আছেন, তারা যদি আপনারা কোরিয়া আসার পরই সাথে সাথে চিন্তা করেন যে ভাই আমি তো D2 ভিসায় আসছি, আইসাই আমি কাজ করতেছি, সো পারমিশন ছাড়া আপনারা কাজ করতে পারবেন। দেখেন, পারমিশন ছাড়া কাজ করতে পারবেন, কিন্তু ইমিগ্রেশন যদি ধরে আপনাকে সাথে সাথে পাঠায় দিবে। সো কোনো মায়া দেওয়া করবে না, কারণ এখন এত স্টুডেন্ট হয়েছে কোরিয়াতে, এত স্টুডেন্ট আপনার সাথে সাথে পাঠায় দিবে। কোনো ধরনের কোনো মায়া দেওয়া নেই। সো বি কেয়ারফুল যারা কোরিয়াতে আসবেন। আসার পরেই যে আমি রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে কি কাজ করতে পারবো না, আপনি রেসিডেন্ট কার্ড পাওয়ার পর সাথে সাথে আপনি কাজ করতে পারবেন না। কাজ করতে হলে এই দেশে মিনিমাম ওয়ার্ক পারমিট লাগবে। ইমিগ্রেশন থেকে ওয়ার্ক পারমিট লাগবে, প্রথমে ইউনিভার্সিটির অফিস থেকে পারমিশন সাইন করার পর দিন হচ্ছে ইমিগ্রেশন যেতে হবে। ইমিগ্রেশন যেয়ে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে তারপর দিন কাজ করবেন।